মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মন রে কৃষিকাজ জানো না, মন রে কৃষিকাজ জানো না। আজকে আমি সকাল সকাল একেবারে চলে এসেছি বেহালা সিদ্ধেশ্বরী কালী মন্দির একেবারে সামনে। আর এইটা মন্দিরটা রয়েছে বেহালা টামডিপুর একেবারে সামনে। আর এখানে ফুলের দোকান, এখানে ডালার দোকান এখানে পেয়ে যাবেন। এখানে পুজো দিতে পারেন, এইসব ডালা কিনে নিন। বেহালার বুকে এই প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি স্থাপিত হয় 1170 সালে। কলকাতা সুতানুটি গোবিন্দপুর নিয়ে যখন আমাদের কলকাতা গড়ে ওঠেনি, তখন থেকে বেহালা অঞ্চল ছিল এক সমৃদ্ধ জনপদ। এই অঞ্চলে এই বিখ্যাত কালী মন্দিরের নাম হলোই এই সিদ্ধেশ্বরী কালী মন্দির। সিদ্ধেশ্বরী মাকে পুজো দেওয়ার এখানে টাইমিং দেওয়া রইল, আপনারা চাইলে একবার পজ করেও দেখে নিতে পারেন। বর্তমানে যে জায়গাতে এই মন্দিরটি রয়েছে, মধ্যযুগে এই এলাকার নাম ছিল বর্ষে বহুলা। পরবর্তীকালে মুখে মুখে সেই নাম বদলে গিয়ে হয়ে গেল বর্ষে থেকে বরিশা আর বহুলা থেকে বেহালা। প্রায় 853 বছরের পুরনো এই মন্দির, তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের কারণে মন্দিরের গঠনে প্রাচীনত্ব লোপ পেয়েছে। দেবী এখানে বামা, অর্থাৎ দেবীর বাম পর সামনে এগোনো, এই কারণে দেবীর আরেক নাম বামাকালী। 1170 সালে এই মন্দির স্থাপন করেন বেহালার জমিদার সাবর্ণ রায়। কালের প্রভাবে এই মন্দির ধ্বংসপ্রাপ্ত হলেও এই মন্দির আবার নির্মাণ করা হয় 1368 সালে। এই মন্দিরে নিত্য পূজার সাথে সাথে প্রতিটি তিথিতে বড় করে পূজা করা হয়। এছাড়া বড় রাস্তার উপরে মন্দির হওয়ার কারণে সবসময় ভক্তদের ভিড় লেগেই আছে। মন্দিরের গর্ভগৃহে কালী মূর্তি ছাড়াও রয়েছে আরও 4টি দেবীর মূর্তি, যেমন ষষ্ঠী দেবী, শীতলা দেবী, চণ্ডী দেবী, মা সিদ্ধেশ্বরী কালী আর মনসা দেবীর মূর্তিও। ভাবছেন এই মন্দিরে আসবেন কি করে? আমার ডেসক্রিপশান বক্সে এই মন্দিরের লিঙ্ক দেওয়া রইল, সেটা দেখে আপনারা চলে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে পাশে থাকবেন।